ক্লাসে গিয়েই বসি। আচ্ছা তুমি ওপরে বসো কেন? আমি ছোট লোকেদের সাথে বসবো না কি, আমি বড় লোক। আপনার কত টাকা লাগবে? এই নিন ধরুন টাকা। স্যার বাইরে তো বৃষ্টি পড়ছে, সবাইকে সাইকেলগুলো ঢুকিয়ে নিতে বলুন। সাইকেলগুলো ঢুকিয়ে নেই। স্যার আমার তো স্কুটি আছে, আপনার এই ছোট্ট বাড়িতে এটা রাখার জায়গা হবে তো? ডগ আমি এখানে বসবো। হ্যাঁ আমি বসতে দিচ্ছি না, একাই খালি বসছি। এই একটু সাইডে সাইডে বসো, সাইডে সাইডে। আর কত সরবো আমি? এই মোটু সর সর, ওখান থেকে সর দাদারি। আমি কি করে করবো বল, এখন আমারই কত এডিটিং বাকি রয়েছে ভিডিও। আমার একটুখানি করে দিতে পারবি না? বন্ধুর জন্য তো এইটুখানি স্যাক্রিফাইস করতেই পারি। আমার কাছে টাইমই নেই, আমার কত ভিডিও এখন পড়ে রয়েছে। থাকবে তোর কাছে, বন্ধুরা তোকে করতেও হবে না। আমারই খেলে কোনো কাজ নেই জানো, ওর এডিটিং করবে, আমার নিজেরই কত বাকি রয়েছে। এই রে স্ক্যালাটন চলে এসেছে। তুই কি সারা জীবন কি রোগাই থাকবি? কি ঘরে খাওয়া দাওয়া করিস না নাকি? বাস কাটি হয়ে যাচ্ছিস দিনকে দিন। অরিত্রি বলছি, তুমি কি আমার কাছে সোফাতে এসে বসবে নাকি তুমি ওদের পাশেই বসবে? অথচ তোমার জায়গাও মনে হচ্ছে হয়ে যাবে, তুমি যা রোগা প্যাকাটে। না না, আমার এখানে হয়ে যাবে, আপনাদের মতো মুটকি তো নই। আমার থেকে সুন্দর তো এখানে কেউই নেই, সব ছেলে তো আমার দিকেই নজর দেখে। দেখ দেখ ঢঙই চলে এসেছে, এবার ঢং করা স্টার্ট করবে। ওই শোন শোন, ওই দেখ ওই হ্যান্ডসাম ছেলেটা তো আমার দিকেই তাকিয়েছে, কারণ আমার মতো এখানে সুন্দরী মেয়ে তার কেউই নেই। আর ঢং করিস না রে, ও তোর দিকে মোটেও তাকিয়েনি, স্যারের দিকে তাকিয়েছে। পড়া বুঝছি ভালো করে চোখ দিয়ে দেখো, আমার দিকেই তাকিয়ে আছে। কেন বলতো তোর জ্বলছে, কারণ আমার মতো সুন্দর তো এখানে কেউ নেই, ওই জন্য তোর জেলাস ফিল হচ্ছে। আরে ভাই কি চলে এসেছিস? হ্যাঁ রে, আমি আজ তাড়াতাড়ি চলে যাবি, ওর জন্য খুশি। হ্যাঁ তো তাড়াতাড়ি চলে এসেছো বলে তোমাকে কি দাঁত বের করে পুরো স্যারকে জানিয়ে দিতে হবে? তো কি হয়েছে, আমি সবসময় দাঁত বার করে দিই, কি জানিস না নাকি? আমার সবসময় মনটা সবসময় তো আনন্দে ভরে থাকে যে সবসময় দাঁত বার করি। আচ্ছা বইটা খোল। আরে হ্যাঁ ভাই তুই জানিস আরাধনা কি পেটকা হয়ে গেছে। আমি এইটুকুনি কথা বললাম তাতেই তুই পুরো খুলে হাসবে? আমার কাছে চিপটে হাসতে পারিস না রে, আমি ওরকম হাসতে পারি না। আমি কি করবো বলে, আমার মনটা খুব উদার, তো জন্য সবসময় খুলে হাসি। আচ্ছা চুপ কর বললে স্যার বকবে। স্যার বলবো তো কি হয়ে যাবে, সবসময় এরকম হাসি দেখি, স্যার নিজেও জানে, যেন কিচ্ছু বলবে না আমাকে। স্যার আমি এটা করেছিলাম। ভাই আমি তো ওড়নাটাই আনতে ভুলে গেছি। ওই শোন না, তোর কাছে কি ওড়না? আমার গলাটা ফুটু ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ আছে তো, এনে ধর ওড়না। আর লাগবে? না না, একটাই আর লাগবে না? ঠিক আছে ভালো, ঠিক আছে। হ্যাঁ। আরে বলছি বন্ধুদের মধ্যে ওইসব চলে না। আর কিছু লাগবে? না না না। আচ্ছা ঠিক আছে। পয়সা লাগবে? একটু পয়সা বলেই নেই না? ওই ওই শোন না, হ্যাঁ বল। জানিস আমার পরের মাসে আমার ভাইয়ের বার্থডে। হ্যাঁ। এবার মা বলছে যে ব্যানার বানাতে দেবে। তোর কোনো জানাশোনা আছে, জায়গা আছে যেখানে ব্যানার বানানো হয়? আবে তুই টেনশন কেন নিচ্ছিস? ব্যানারটা আমার ব্যাগের মধ্যেই আছে। ব্যানার ব্যাগে? এত বড় জিনিস ব্যাগের মধ্যে? আবে তুই চিন্তা কেন করছিস? তুই জানিস না আমি জাদুকর? দাঁড়া ভাই জানো কোথায় গেল? বেশ কোথায় রাখলাম? হ্যাঁ এই এনে ধর। তুই এত বড় ব্যানার বার করলি কিভাবে? এটা তো আমার মুখের থেকেও বড়, তোর ব্যাগের থেকেও বড়। আরে তুই নে না, আমি তুই জানিস না তুই আমার বেস্ট ওরে ফ্রেন্ড। ভাই, আমি তো চালিয়ে নিয়ে যেতে পারবো না, কিভাবে নেবো এবার? আরে নে না, থাস। নে ধর। এবার আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে। আরে মাথায় করে কাটো, জানিস না আমার কাছে BMW আছে। BMW? হ্যাঁ বাইরে রাখা আছে, তুই চলে যাস। তুই বলছিস আসবো? হ্যাঁ এসো। ও বেস্টি! উফ, একটু আস্তে কথা বলো। তোমরা এমন করছো যেন কত বছর দেখাই হয়নি। এনে বেস্টি, তোর একটা ফুল আর আমার একটা ফুল। একটু আস্তে কথা বলো তোমরা। উফ, কি হচ্ছে তোমাদের? একটু আস্তে কথা বলতে পারছো না? চুপচাপ পড়াশোনা করো। উফ, চুপ করো তোমরা, চুপ করে বসো।
কথা বলো, তুমি চলে যাও ওইখান থেকে, ওই দিকটা গিয়ে বসো। না আমরা একসাথে বসবো, না বসলে আমরা টিউশন ছেড়ে দেব। টিউশন ছেড়ে দেবো তো কি হয়েছে? তোমরা জানো যারা ভালো মেয়ে হয় তারা পড়াশোনা করতে গিয়ে পাশের লোকের সাথে কথা বলে না, আর তোমরা দেখো সারাক্ষণ কথা বলেই যাচ্ছ। তো ম্যাম আমরা ভালো পড়াশোনা করতে চাই আর জীবনে করবও না। আপনার চরকায় তেল দি। ও মাই ফেস। তোমরা এক্ষুনি বেরিয়ে যাও আমার ঘর থেকে। নো নেভার। তাহলে চুপচাপ বসো, অন্য মেয়েদের ডিস্টার্ব হচ্ছে। হতে দিন, আমাদের কি? স্যার আমি এসে গেছি। ব্যাস এবার স্যারের চামচাটাও চলে এলো, এবার চামচা থেকে স্টার্ট করে দেবে। একটু পেন দিতে পারবি রে? আচ্ছা আমি দেবব্রতির পেনটা নিলাম, থাক। দেখেছিস ম্যাম আমাকেই বেশি ভালোবাসে, ওই জন্য দেখ আমারই পেন নিয়েছে। কাছে একটু 200 টাকা হবে গো? না ম্যাম হবে না। ম্যাম আমার কাছে আছে, আমার কাছে আছে। আসলে আমার কাছে পয়সা আছে কিন্তু খুচরো নেই। আচ্ছা থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। হ্যাঁ ঠিক আছে। দেখ দেখ ছাপড়ি চলে এসেছে, এবার হ্যাঁ, ছাপড়িগিরি ঠিকই স্টার্ট বলেছিস। করবে। ছাপড়ি চলে এসেছে, এবার ছাপড়ি। ছাপড়ি কারখানা দেখাবে। এবার দেখ কত ছেলেদের ওপর লাইন মারবে। ওই তো দেখ এসেই না চোখ মারে ওর বয়ফ্রেন্ডকে। চোখ মারা স্টার্ট তো করেই দিয়েছে। এবার দেখ না কত বড় বড় লক্স বার করেছে, যেন মনে হচ্ছে বট গাছ থেকে ঝুড়ি নেমেছে। এদেরকে দেখলেই গায়ে চলে এসেছে। চুলটা বেঁধেছে দেখ, যেন মনে হচ্ছে মাথার ওপর ইট রয়েছে একটা। দেখ লোকেদের ওপর কেমন নির্যাতন করছে। ওই মার ওকে, ওই মার ওকে, মার। এই ছাপড়ি এসে গেছে, ওই ছেলে ছাপড়ি এসে গেছে। ছাপড়ি ও দেখ মেয়েদের দিকে খালি তাকিয়েই আছে। আমাদের ভাই তোর কাছে একটা ছেলে বসে আছে। অয়ন তুমি ওর পাশ থেকে সরে যাও, কেমন আছিস? ওর পাশ থেকে সরে যাও অয়ন। ও ছাপড়ি। তুই আবার চলে গেলি কেন? না অয়ন তুমি ওখানেই বসে থাকবে, ওই ছাপড়ির পাশে কাউকে বসতে হবে না। বসতে হবে না। আই এম আ ছাপড়ি কিং হ্যাঁ দ্য ওয়ার্ল্ড। তুই ছাপড়ি কিং সেটা সবাই জানে। তুই তো আমার পড়তে আসিস কিন্তু 2 মাসের মাইনেই এখনো পর্যন্ত দিসনি। তোকে এবার ভাবছি পড়ার ব্যাস থেকে বের